সাইয়্যিদুল ইস্তিগফার কয়জনের মুখস্থ আছে এখানে দেখি? সাইয়্যিদুল ইস্তিগফার আলহামদুলিল্লাহ প্রায় 12 আনা, 4 আনাওয়ালাদের নাই যেমন কতজন দেখি? যারা সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ পারি না কতজন দেখি? হাত দেখান তো, অসুবিধা নেই, হাত তোলেন, আমি দেখি সংখ্যায়। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي। অর্থ যদি বুঝে আসে, হ্যাঁ আল্লাহ আমি আমার গুনার কথা স্মরণ করতেছি, স্বীকার করতেছি বারবার। ও আবু বিজাম্বি, ও আবু বিজাম্বি ফাগফিরলি, আল্লাহ তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। হাদিসের মধ্যে আসছেন, দিনের শুরুতে একবার পড়ো, দিনের শেষে আরেকবার পড়ো, তোমার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে সবকিছু। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের সর্দার। এই জীবনে শিখলাম না, আফসোস লাগে শিখলাম। আল্লাহ পাকের শুকর আদায় করতে, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার মেজু ভাই দাওয়াতে তাবলীগের কাজ করতেন, ওনার সাথে ওনার কিতাব ছিল, এগুলোর সাথে এই ছোট্ট কিতাবটা পাইছি, ওটা মধ্যে লিখছে গুনাহ মাফের বড় দোয়া। ওই সময় ক্লাস 4-এ পড়ি, এটা দেখে আমার ভিতরে একটা কেমন জানি লাগছে যে গুনাহ মাফের বড় দোয়া। তখন তার সাইয়্যিদুল ইস্তিগফার এগুলি বুঝি না, আমি তখন এটা মুখস্থ করার চিন্তা করছি। বাবাকে নিয়ে দেখাইলাম, বাবা বলল তুই পারবি এটা মুখস্থ করতি, একটু একটু করে পড়। ওই সময় মুখস্থ করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ক্লাস 4-এ যখন পড়ি তখন আল্লাহ শুকর, ওই সময় জজবা আসছিল, মুখস্থ করছি, আর তখন থেকে আমল করি এখন পর্যন্ত জীবনে হারাতে। দোস্ত, আমল ছাড়া শুধু কথার পণ্ডিতের কোনো দাম নাই, কোনো দাম নাই। আমল করো, হায়াত দামি হবে, হায়াত দামি হবে। শুধু কথায় কথায় অনেক পণ্ডিত, আমি অনেক কিছু পারি কিন্তু আমল করি। এই জন্য চেষ্টা করি ফজরের পরে আমার এই সময়গুলি, মাগরিবের পরে আমলগুলি কন্টিনিউ প্রত্যেকে নিজের জীবনে আনেন। কালেমায়ে তামজিদ 100 বার, কতক্ষণ লাগে? এখান থেকে কামরায় যাইতে যাইতে 100 বার কালেমায়ে তামজিদ পড়া যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মনে মনে পড়লে 100 বার পড়তে বেশি সময় লাগে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার যারা কালেমায়ে তামজিদ প্রথম হবে, হাদিস পৃষ্ঠা বুখারীতে রওয়ায়াত আসছেন, এত সওয়াব, আল্লাহু আকবার, সেদিন তার সমতুল্য সওয়াব আর কেউ পাবে না। যে আমল করছে শুধু সেই পাবে। 100 বার কালেমায়ে তামজিদ পড়তে কি সমস্যা? 4টা কলেমায়ের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একসাথে 4 কলেমা। এরপরে দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। এই 6টা আমল দৈনিক আমার আমল নামায় থাকবে, প্রত্যেক দিন সকাল এবং রাত্রে, সন্ধ্যায়। এগুলি করলে কি পড়ালেখার ক্ষতি হয়? এগুলি তো আমার চলতে চলতে, হাঁটতে হাঁটতে, মসজিদ থেকে বাইরে হইতে আমার আমল শেষ হয়ে যাবে, আমার কুতুব বিনের কোনো খলল হবে না। যেই ছাত্র বলতেছে আমার এগুলি করলে আমি পড়বো কোন সময়, একে অসওয়াসায় পাইছে। এগুলির দ্বারা তার পড়ার কোনো নোকসান হবে না, তুমি আমল করো, কোনো নোকসান হবে না, কারণ তোমার পড়ার মধ্যে বরকত হবে, বরকত হবে, নূর হবে। আল্লাহ পাক তোমার দ্বারা তোমার সিনার মধ্যে এলেম দিবে, এলেমটা ফায়দামন্দ হবে। এই জন্য তালিবে বাবারা, তোমাদেরকেও বললাম, যারা আমরা গায়রে আলেম আছি দোস্ত হাবাব, আপনাদেরকে বললাম, আপনি যে আমলটা আপনার করা সুযোগ আছে, আপনি আমলটা কেন ছেড়ে দিলেন? কেন ছেড়ে দিলেন রে বাবা? কেন? এই জন্য
আমলের মধ্যে উঠি, ইনশাআল্লাহ দেখবেন জিন্দিগি বরকতওয়ালা হবে। আমি যে কথাগুলি আপনার বলছি, আমার দিলের হালাতটা আমি বুঝি। আমি ওয়াল্লাহ ওয়ালা ফখরা আলাই, কসম করে বলছি যে আমি ফখরের জন্য বলি না, শুধু নেয়ামতের ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করতে বলছি। এই আমলগুলি করে আসছি ছোটবেলার থেকে। এই জন্য তোমরা আমলগুলি ধরে রাখো। এই আমলগুলি যেহেতু হাদিসের মজবুন আছে এগুলার উপরে, আমলগুলি সবসময় ধরে রাখো, চেষ্টা করো। দৌড় ঝাঁপ দৌড়াদৌড়ি করো, আসরের পরে তোমরা ঘুরতে যাও, হাঁটতে যাও, তুমি দুরূদ শরীফ পড়তে থাকো কমপক্ষে 200, 400, 500 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ হয়ে যাবে, তোমার আমলনামায় 500 বার দুরূদ শরীফ আসা কোনো ব্যাপারই না। তুমি আসরের পরে হাঁটতে হাঁটতে যাইয়া দুরূদ শরীফ পড়ো, মসজিদে আসতে আসতে আমলগুলি করতে। এই জন্য যারা আমলকে হামেশা করে, আমল ছোট হোক অল্প হোক, অল্প আমল ধরে রাখো, ইনশাআল্লাহ দেখবা বরকত হবে, অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে। আল্লাহ পাকের খাসিয়ত, আল্লাহ পাকের আযাবের কথা দিলের মধ্যে যখনই আসবে, যার আসবে তার জীবনের রূপরেখা পাল্টে যাবে, তার জীবনের আনন্দময় মুহূর্তগুলি ব্যালেন্স ঠিক রেখা আনন্দ হবে, ব্যালেন্সের বাহিরে আনন্দ হবে না। যেটুকু আনন্দ শরীয়ত ব্যালেন্স দিয়েছে, তুমি এতটুকু আনন্দ করতে পারো, এর বাহিরে যাবে না। আনন্দ মানে আমি দুনিয়ার মধ্যে আছি, কয়েকদিন একটু আনন্দ নিয়ে চলবো, মনে রাখা লাগবে আমার এই আনন্দই তো শেষ নয়। আল্লাহ না করুক যদি আল্লাহ পাকের পক্ষ থেকে যদি পাকড়াও হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি শাস্তির বিধান হয়ে যায়, আমার এই সাময়িক আনন্দটা সব ম্লান হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য আনন্দ কতটুকু হইতে হবে, শরীয়তে স্বীকৃত কতটুকু পর্যন্ত আনন্দ হওয়া লাগবে, এর বাহিরে করা যাবে না। যেটাকে কোরআন বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এ আমার বান্দাবান্দি, দুনিয়ার জগতে চলতে গেলে তোমাদের অনেক সময়, অনেক আনন্দময় সময় তোমাদের সামনে আসবে, বিভিন্ন প্রেক্ষাপটে তোমাদের কাছে অনেক আনন্দময় সময় আসবে। তবে সেই আনন্দময় সময়গুলি যখন তোমাদের সামনে আসবে, বেশি অট্টহাসি হইয়া, তোমরা হাসির মত্ত হইয়া নিজেকে একেবারে বিভোর করে দিও না। খুব কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, তুমি ক্রন্দন মুখে থাইকো, বেশি কাঁদার চেষ্টা করো, বেশি হাসো না। দুনিয়ার মধ্যে বেশি হাসবা, যে হাসাটার কারণে তোমার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়, আল্লাহর খাসিয়তটা কমে যাবে, হালকা হয়ে যাবে। তখন মনে রাখবা, আল্লাহ না করুক যখন তোমার শাস্তি আসবে, সামনে চলে আসবে, কারণ তুমি বেশি মজা কুড়াইছো, দুনিয়াটাকে বেশি আনন্দময় মনে করেছো। যেমন কিছু কিছু নাফরমানেরা অনেক সময় মাঝে মধ্যে বলে, আমরা এটা অনেক সময় এগুলো হিসাবে বলে থাকি, দুনিয়া কা মজা লেলো দুনিয়া তোমারই হয়। কিছু নাফরমানেরা বলতেছে দুনিয়ার মজা স্বাদ গ্রহণ করো, দুনিয়া তো তোমাকে স্বাদ গ্রহণ করার জন্য দেওয়া হয়েছে। কিন্তু আসলে এত মজা উপলব্ধি করার জন্য দুনিয়া না, এই দুনিয়াটা অনেক চিন্তা ফিকির করার বিষয়। এই জন্য আমাদের হায়াতের প্রত্যেকটা সেকেন্ড, মুহূর্ত, ঘনঘনাট সময়গুলি আমি কোথায় ব্যয় করছি, আমার এই সময়টা কি কাজে ব্যয় হচ্ছে। হায়াতের প্রত্যেকটা সেকেন্ড মুহূর্তের জন্য যদি নিজকে নিজে চিন্তা ফিকির না আসে, আমার হায়াত চলে যাচ্ছে অবহেলা, অলসতা, অযথা,
অট্ট হাসি, খিলখিল করে হাসি তামসার ভিতরে। অথচ হাদিস শরীফে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জিন্দিগিতে কোনো দিন অট্টহাসি হাসছেন বলে কোনো প্রমাণ নেই। একটা অট্টহাসি রসুলের জীবনে দিয়েছেন বলে কোনো হাদিসে প্রমাণ নেই। রসুল মুস্কি হাসতেন, কোনো ব্যাপারে যদি একটু হাসির প্রয়োজন হতো, আনন্দ প্রকাশ করতেন, মুস্কি হাসি দিতেন। মুস্কি হাসির সময় অনেক সময় সামান্য একটু দাঁত ঝিলিক মারতেন। কিন্তু আমরা আমাদের সময় আমরা যেইভাবে হাসির রাজত্বের মধ্যে পড়ে এমন হাসা হাসছে পেটের চামড়া ব্যথা হয়ে যায় হাসতে হাসতে। মানে সে কোন জগতে আছে সেটা আল্লাহই ভালো জানে। এজন্য যেখানে রসুল জীবনে একবারও হাসেন নাই, অট্টহাসি যেটাকে বলা হয়, সেখানে আমাদের জীবনে কি করে এটা জায়েজ হতে পারে? আমাকে আনন্দ হব, কিছু খুশি হব, অনেক সময় যেতটুকু হাসি কন্ট্রোলের ভিতরে থাকে। তার মানিটা কি? তার মানি হলো অট্টহাসিওয়ালা তার মধ্যে বেশি স্বাধীনচেতা চলে আসে, চিন্তা ফিকির থাকে না, আখেরাতের কোনো ফিকির তার কাছে আছে বলে মনে হয় না। এই জন্য এক আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, সাহাবায়ে কেরাম কয়েকজন সাফা পর্বতের পাদদেশে বসা, আল্লাহ রসুলের ঘর মোবারক তার সামনে ওইদিকে। রসুল বাইতুল্লাহ ঘর থেকে বেরিয়ে আসতেছেন, সাহাবিগুলি তারা বসে বসে হাসছে, তারা হাসি কথা বলতে, কয়েকজন একসাথে বসলে আমরা যেমনটা করি হাসতেছে। আল্লাহ রসুল বলছেন, তোমরা এমনভাবে হাসতেছ যেমন মনে হয় তোমরা আখেরাতকে ভুলে গেছো। এতটুক কথা রসুল বলার পরে এখন এদের কলিজা ফেটে যাচ্ছে, হায় আমরা তো মনে হয় সীমা লঙ্ঘন করে ফেলছি। সেইখানে বসে এত কাঁদতেছে, হাসার চার ডবল তাদের ক্রন্দন চলে আসছে, কান্না চলে আসছে। সেই কান্নার কারণে আল্লাহ পাক আয়াত নাযিল করে রসুলকে বলছেন, আপনি তাদেরকে একটু সান্ত্বনা দেন, ওরা তো কলিজা ফেটে যাবে আপনার মুখের থেকে এতটুকু কথা শোনার পরে। এই জন্য আমাদের বুঝে আসা দরকার। আমাদের এখানে যারা আমরা দুই ধরনের লোক আমরা এখানে আছি, আমরা কিছু গায়রে আলেমরা আছি, আমাদের তালিবুল আলেমরা আছে। তালিবুল আলেমদের জিন্দিগি খাইরুল আমালে দিমা ওয়াইন কাল্লা, যে আমল অল্প হোক কিন্তু হামেশা সবসময়ের জন্য আমল ধরে রাখতে হবে। ছোট্ট আমল আমি করতেছি, কিন্তু এমনটা নয় যে আমি আজকে একদিন করলাম, 2 দিন করলাম বাস, আর সারা মাস খবর নেই। চাই আমলটা মুস্তাহাব হোক অথবা সুন্নত হোক, নফল হোক, আমলটা আমি করতেছি কিন্তু একদিন করলাম আর সারা মাসে করি না, এই আমলের ফায়দা নেই। এই আমলে মানুষের জিন্দিগি বনে না। এই জন্য আমরা যারা এখানে আছি সবাই যদি আমি মনে করি যে আমি কিছু আমলের মধ্যে উঠব, প্রত্যেকের জীবনে হাদিসের মধ্যে আছে ফরজের পাশাপাশি নফলের পুঁজি থাকা দরকার। ফরজ যেমন গুরুত্বপূর্ণ একটা আমল, এটা ঠিক মতো মকবুলিয়তের দরজায় পৌঁছানোর জন্য আমলটাও ওরকম গুরুত্বভাবে করতে হবে। এই জন্য
হাদিস শরীফে আছে, তোমার জীবনে কিছু নফল আমল করে করে তোমরা ফরজের ঘাটতি পুরাইও। যারা আমরা ছাত্ররা আছি তারা তো পড়াপড়ির মধ্যে ব্যস্ত, তাদের মধ্যে কি যেন একটা অবস্থা আসছে যে আমাদের জন্য সম্ভবত আমরা ফারেক হয়ে যখন মারণা হইয়া ওস্তাদ হয়ে যাব, কর্মজীবনে যাব, তখন আমরা আউয়াবিন পড়ব, তখন ইশরাক পড়ব। এখন তো আমাদের এগুলি পড়ার সেই সময় নেই। তোমরা যদি চিন্তা করো, যেহেতু ফজরের পরে কামরা যাওয়ার পরে তোমাদের একটু তেলাওয়াত করতে হয়, তেলাওয়াতটা তো এটা আমাদের একান্ত কাম্য। প্রত্যেক তালিবুল ইলম অবশ্যই যত কুতুববিনী করুক না কেন দিনের প্রথম ভাগে তেলাওয়াত অবশ্যই করুক। তো তেলাওয়াতটা করতে করতে যেহেতু ফজরের সূর্য উদয় হওয়ার থেকে মুফতিয়ানে কেরামরা তারা ফতুয়া দিয়েছেন 13 মিনিট সময় পার হয়ে গেলেই ইশরাকের সময় শুরু হয়ে যায়। আমি এতটুকু সময় গাফলতি না করে আমি যদি আমার তেলাওয়াতের ভিতরে থাকি, ফজরের নামাজের পরে বাইর হয়ে এখান থেকে মসজিদ থেকে আমল করে রুমে যাইতে যাইতে যাইয়া তেলাওয়াত করতে করতে আমার 13 মিনিট সময় পার হয়ে যায়। ওই সময় যদি প্রত্যেকটা তালিবুল ইলম মনে করে আমি আমার কামরার মধ্যে যাইয়া আমি 2 রাকাত করে 4 রাকাত ইশরাক নামাজ পড়ব, এটা এমন কোনো কষ্টই না, শুধু এরাদার ইচ্ছার অভাব। ইচ্ছা যদি করি, এরাদা যদি করি, কোনো কষ্টই আমার না। আমি আমার কামরার মধ্যে যায় নামাজ থাকলে ভালো, না থাকলে একটা গামছা বিছাইয়া আমি আমার কামরার মধ্যে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ি। তারপরে আমার কিছু সময় কুতুববিনী করে এরপরে আমাদেরকে যেহেতু একটু বিশ্রাম করার সময় দেওয়া হয়েছে, আমরা ওই সময়টা একটু বিশ্রাম করব। তারপরে আবার খানার ঘন্টা আসবে, ঘন্টার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা যদি নিয়ত করি, চেষ্টা করি, সম্ভবত প্রত্যেকটা তালিবুল ইলম এই ইশরাকটা আমল করতে পারে। মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়ে আমরা কতটুকু সময় লাগে, এখান থেকে মাগরিব পড়ে আমি যদি আওয়াবিন নামাজ কমপক্ষে 4 রাকাতও যদি পড়ি সুন্নতের পরে, বেশি সময় লাগবে না। এই 5-7 মিনিট সময় আমার তো কত অযথা চলে যায়। আমি ইচ্ছা করলে আমি মসজিদে মাগরিবের পরে এখানে 2 রাকাত করে 4 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারি। যারা আপনারা গায়রে আলেম আছেন, আপনাদের জীবনও চেষ্টা করলে, কোনো ব্যস্ততা একান্ত থাকলে সেটা ভিন্ন কথা, ছোট্ট ছোট্ট সূরা দিয়া 4 রাকাত আওয়াবিন নামাজ পড়া এমন কঠিন সমস্যা। বড় সূরা দিয়া না পড়লে কি হলো, আমলের একটা জজবা আসবে। আল্লাহকে সেজদা দিতে দিতে এতগুলি সেজদা যখন সবসময় আপনি দিতে থাকবেন, এটা আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে আসবে, আল্লাহ পাকের আজমত দিলের মধ্যে আসবে। সবসময় হামেশা যদি আমলটা, এটা আমল করতে করতে 1টা বৎসর যার জীবনে আমল আসবে, তখন যদি তার থেকে কোনো সময় একদিন কোনো কারণে ছুটে যায়, তার মধ্যে একটা পেরেশানি আসবে। কারণ আমার এই অভ্যস্ত জিনিসটা হঠাৎ করে আজকে এমন সমস্যা হলো, ছুটে গেল, পেরেশানি লাগবে তার কাছে। তা আমার কাছে তো এখন অভ্যাস নাই, যার কারণে কোনো পেরেশানিও নাই। আমরা ইচ্ছা করলে কোনো ব্যাপার না। আরেকটা জিনিস, আমরা আমাদের মাদ্রাসা এখানে ফজরের পরে, আমি চাচ্ছি সময় নাই আজকে, চলে যেতে হবে আগামীকালের ব্যস্ততায়। আমি আমাদের আসাতেজায়ে কেরামদেরকে নিয়ে একটু বসবো, আমার মনে যা চায় আমি সেইভাবে পারতেছি না এখন। যে ছাত্রদেরকে ফজরের পরে আমরা এখানে
বসে সূরা ইয়াসিন পড়ি, কতগুলি মসনুন দোয়া। এই দোয়াগুলি ফজরের সময় বলা হয়, মাগরিবের সময়তেই অধিকাংশ দোয়াগুলি আছে, যেগুলি ফজর এবং মাগরিব দুই বেলায় এই আমলটা করা হাদিসে বর্ণনা পাওয়া যায়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে 7 বার যেটা ফজরের পরে যেটা পড়ি, এটা কি মাগরিবের পরে নাই? বলো, ছাত্ররা মাগরিবের পরে আছে? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এটা তো মাগরিবের পরেও 3 বার পড়তে হয়, ফজরের পরেও 3 বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, যেটা ফজরের সময়ও 3 বার, মাগরিবের পরেও 3 বার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফজরের পরেও 3 বার, মাগরিবের পরেও 3 বার পড়ো। আরো কতগুলি এখন তো ভুলে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই যে কলেমাটা, এগুলি বর্ণনা করা এখন সময় নেই। এত ফজিলত, এত সওয়াব। আমি আল্লাহর তসবিহাত পাঠ করলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, আল্লাহ পাকের যত মখলুকাত আছে অত মখলুকাত সমপরিমাণ আমি এই ছোট্ট একটা শব্দে আল্লাহর সুবহানাল্লাহ পাঠ করলাম। ওয়া জিনাতা আরশিহি, আল্লাহ পাকের আরশের যত ওজন, আমি আল্লাহ পাকের এই তসবিহটা সুবহানাল্লাহ পাঠ করলাম, যেন ওই সমপরিমাণ ওজন যেন হয়ে যায় আল্লাহর কাছ থেকে, তত সওয়াব যেন পাই। ও মিদাদা কালিমাতি, আল্লাহ পাকের যত কালিমাত আছে সমস্ত কালিমাতের সমপরিমাণ আমার তসবিহ সুবহানাল্লাহ আমি পাঠ করলাম। শব্দ পাঠ করলাম একবার, আর আমি আল্লাহর কাছে দাবি পেশ করলাম সমগ্র পৃথিবীর সমস্ত মখলুকাতের সমপরিমাণ। তাহলে মাগরিবের সময়ও তো আমলগুলি আছে। ফজরের সময় সাইয়্যিদুল ইস্তিগফার যেরকম আমরা পাঠ করি, এই সাইয়্যিদুল ইস্তিগফার তো মাগরিবের পরও আছে। কি বল, আছে না নাই? এই যে তসবিহগুলি ফজরের সময় আমাদের এখানে হুজুররা বলেন, ছাত্ররা পড়ে, তো সব ছাত্ররা পড়ে না, অনেকে জিমাইয়া থাকে, গেমাইয়া থাকে, অনেকে বসে আছে। আমার এই আমলটা যে ছুটি গেল, ফজরের সময় যদিও কিছু বসাইয়া পড়ানো হয়, মাগরিবের সময় তো আর আমাকে তালিমও দেওয়া হয় না, বলা হয় না, ওই সময় আমার আমলগুলি তো আমি আমল করতে পারি না। ওই সময় আমলগুলি কে করবে? আমি মাগরিব পড়ার পরও আমার স্মরণ হতে হবে যে আমি ফজরের সময় যে আমলগুলি করছি, 3 কোল, সূরা ইখলাস, ফালাক, নাস, ফজরের সময় যেমন, মাগরিবের সময় তো তেমন। কি বলেন, আছে না নাই? তো এখন আমি ফজরের সময় তো পড়লাম, মাগরিবের সময় তো পড়লাম, মাগরিবের সময় আমি চলে গেলাম, তাহলে আমার আমলটা বলবো না। কয় মিনিট সময় লাগে, এতে আমার কি সবক, কি এত পড়ালেখার এত ক্ষতি হয়ে গেল? সব মিলিয়ে 10 মিনিট লাগবে। 2 রাকাত করে 4 রাকাত আওয়াবিন পড়ে, এই তসবিহগুলি পড়ে, তারপরে তসবিহ ফাতিমি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা পড়তে বেশি সময় লাগবে। তাহলে ফজরের সময় তো পড়লাম, মাগরিবের সময় কে পড়বে? আমাকে কেউ স্মরণ করাই দিবে? ফজরের মধ্যে যেমন এটা গুরুত্ব, মাগরিবের সময় গুরুত্ব। তো আমার এই আমলগুলি, আমরা তালিবুল ইলম যারা আছি, তোমরা যদি তোমার মনে করো যে আমার জীবনে এটা আমি একটা মিশন, আমার একদিনও যেন আমলগুলি ছুটে না যায়, একদিন। যাদের সূরা ওয়াকিয়া মুখস্থ আছে তারা তো
পড়ে ফেলতে পারে। যাদের মুখস্থ নাই এরা মসজিদে হোক রুমে যাই তাড়াতাড়ি আমার অজু থাকা অবস্থায় আমি কোরআন শরীফটা নিয়ে সূরা ওয়াকিয়াটা পড়ে ফেলি। 5 মিনিট সময় তো লাগবে না, সূরা ওয়াকিয়া পড়তে 3 মিনিট সময় লাগে মুখস্থ পড়তে হিসেবে। ঈশান নামাজের পরে প্রত্যেক দিন যারা আমরা ঈশান নামাজ পড়লাম, আমার সূরা মুলুকটা প্রত্যেক দিন, যেখানে আল্লাহ রসুল এত গুরুত্ব দিলেন সূরা মুলুকের ব্যাপারে, 30 আয়াত বিশিষ্ট একটা সূরা কোরআন শরীফে, যা তার কবরে তাকে ছায়া দিবে, তার শিয়রের পাশে বসে থাকবে, ফেরেশতারা প্রশ্ন করবে তুমি কে, সরে যাও, নিরিবিলি প্রশ্ন করব। তো আমি তো সরতে পারবো না, আমি তো আল্লাহর কোরআনের সূরা মুলুক। এই বান্দা সারা জীবন আমাকে আমল করছে, সে আজকে কবরে চলে আসছে, আমি তার পাহারাদার হিসাবে আছি। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ময়দানে হাসরে সে বলবে, মুজাদালা করবে আল্লাহ পাকের সাথে, সে তর্ক করবে যে আল্লাহ আমাকে যে আমল করছে সারা জীবন তুমি তাকে মাফ করে দাও, মাফ যদি না করো তোমার কোরআন থেকে আমাকে মুছে দাও। এত জোরালো দাবি পেশ করবে। তা আমার জীবনে সূরা মুলুকটা কি আমি প্রত্যেকদিন ঈশান নামাজ যেহেতু পড়ি, সূরা মুলুক আমার জীবনে প্রত্যেক দিন আসবে? আমি পারি না। না পারার মানিটা গাফলতি। আমার জীবনে তো এটা মুখস্থ হয়ে যাবে। সফরের মধ্যে যেন আমি তো কোরআন শরীফ সামনে নাই, আমি হাফিজে কোরআন না, কমপক্ষে সূরা মুলুক আমার মুখস্থ থাকবে, আমি যেন সফরও পড়তে পারি, বিভিন্ন জায়গায় পড়তে পারি, এতটুকু আমার মুখস্থ থাকে। তো সূরা মুলুক ঈশার নামাজের পরে প্রত্যেক দিন, আজকে কারা কারা পড়ছি সূরা মুলুক ঈশার পরে? কয়জন? অনেকে পড়ি নেই, এই অল্প কয়েকজন। আমি আল্লাহর শুকর আদায় করতেছি, আল্লাহ ফাকরা আলাই, আমি আমার জীবনে আমি এই আমলগুলি ছাড়ি না। কোন সফরে, হজরে, যেই কোনো সময়, রাস্তায় ঘাটে একটা দিনও যেন আমার আমল না ছুটে, আমি চেষ্টা করি। অসুস্থ হয়ে পড়ে আসি কোথায়, সেই অবস্থায়, বেখবর অবস্থায়, তাও তো সূরা নামাজ তো পড়া লাগবে, নামাজ তো ফরজ। নামাজ পড়লে এটা অটোমেটিক যেন স্মরণ হয় যে আমার এখন সূরা মুলুকের আমলটা করতে হবে। এটা শুকর আদায় করতেছে আল্লাহ পাকে। এই মসনুন দোয়াগুলি, এগুলি ফজরে, মাগরিবে, সফরের মধ্যে হোক, যত অবস্থাতে সফরে চলতে থাকি, বিভিন্ন সময় কোথাও গাড়ি থামাইয়া নামাজ পড়ছি, বসে বসে পড়ার সময় নাই, গাড়িতে বসে বসে এই আমল শেষ করে তারপরে অন্য কিছু। এটা আমার তবিয়ত, আল্লাহর শুকর, এটা আমার তবিয়ত বনে গেছে। আমার ওই সময় আমার আল্লাহ স্মরণ করাই দেয়। তোমরা অভ্যাস করো, দেখবে যে তোমার জীবন থেকে ছুটবে না, কোনোদিন ছুটবে না। সূরা ওয়াকিয়া কেন ছুটবে? সূরা ওয়াকিয়ার অনেক ফজিলত। অনেক সময় অনেকে লম্বা লম্বা কথাও বিভিন্ন সময় বলে, আরে আমলের জন্য ছোট্ট জয়ীফ হাদিসও যদি হয়, আমলের জন্য এটা যথেষ্ট। সেতু এখানে একবারে মরফুর আওয়াজ দরকার নেই। সূরা ওয়াকিয়া মাগরিবের পরে, মুলুক ঈশার পরে আমি পাক্কা এরাদা করব আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমার জীবনে আমি যতদিন হায়াতে বেঁচে থাকি, যেহেতু নামাজ আছে, সূরা ওয়াকিয়াও আছে, সূরা মুলুকও আছে, সূরা ইয়াসিনও আছে, আমার জীবন থেকে যেন ছুটে না যায় একদিন। আজকে শুক্রবার, সূরা মুলুক কে কে পড়ছি, সূরা কাহাফ কে কে পড়ছি দেখান তো। ছাত্রদের মধ্যে আতলামান, যারা ছাত্ররা আছি, যারা অনেকে পড়ি নেই, কেন পড়লাম? আরে বাবা, তুমি তো তালিবুল ইলম, তুমি ছাত্র, তুমি সূরা কাহাফটা আজকে পড়তে পারলা না কেন? কি ওজর দেখাই পারলা পাকে? যারা গায়রে আলেম, তারা কোরআন শরীফ শিখে নাই,
এই জন্য এই সমস্ত কথা শুনলে অনেক সময় এদের কলিজা ফাইটা যায়। আহা, আমি কোরআন শিখি নাই, আমি আজকে আমল করতে পারলাম না। কিন্তু তোমরা আলেম হওয়ার পরে আমাকে কেন বলতে হবে আমি শুক্রবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করতে পারলাম না? আমার কি ওজর? আমাকে আল্লাহ কেন পাঠাইছেন দুনিয়ায়? আমাকে কেন পাঠাইছিলেন? আর আমি কি করে যাচ্ছি? আমার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে। আজকের যে শুক্রবারটা গেল, আমি সারা জীবনে কি আর এই শুক্রবার আর পাবো? শুক্রবার আসবে, এই শুক্রবার আর আসবে না। এটা আমার হায়াতের একটা অংশ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। ফজরের নামাজের পরেই তো সূরা ইয়াসিন, সূরা কাহাফ ফজরের পরে তেলাওয়াত শেষ হয়ে যাবে। এটা প্রত্যেক দিন নয়, প্রত্যেকটা জুমা আসলেই আমার মনে পড়ে যাবে আমাকে তো সূরা কাহাফ করতে হবে। সময় নষ্ট করা যাবে না। তেলাওয়াতের সময় বুঝা শুই না সেইভাবে সূরা কাহাফ। ছাত্র বাবাজিরা, তোমরা যারা পড়লা না, কেন পড়লা না? এই জন্য আমলের জজবা নাই, আমলের স্বাদ নাই, মজা নাই। যদি আমল করতে থাকো হামেশা, এমন একটা স্বাদ তোমার দিলে আসবে, তুমি একটা দিন এক শুক্রবারে সূরা কাহাফ ছাড়া তোমার সেদিন জুমার নামাজের আগে কোনো কারণে যদি পড়তে না পারো, জুমার পরে খাওয়া দাওয়া আগে সূরা কাহাফ আগে পড়বে, তার মধ্যে ওরকম আমলের জজবা আসবে। এই জন্য তোমরা যারা যারা আছো, এই যে তোমাদের এখানে আমার তালিমের কথা, আমি বসবো, আমি তাড়াতাড়ি করে তসবিহ ফাতিমি শেষ করছি, সূরা মুলুকটা শেষ করছি, কারণ পরে আবার পড়তে মনে থাকবে না। যে কম্পালসারি যখন আমি আমল করার যখন আগ্রহ নিয়ত করব, আল্লাহ আমাকে স্মরণ করাই দিবে। এটা আল্লাহ পাকের জিম্মাদারি। বান্দা আমল করার যখন আগ্রহ করবে, আল্লাহ স্মরণ করাই দিবে। আল্লাহ স্মরণ করা। বাবা, জিন্দিগি যদি আমলের সাথে বানাও, এলেমটা নূর হবে, তোমার এলেমের মধ্যে বরকত হবে। আল্লাহ তোমার থেকে দ্বীনের খেদমত নিবে, তোমার জেহেন জাকাত বেড়ে যাবে, তোমার দ্বারা তোমার এলাকা নূরানিতে হবে, তোমার মা বাবার ঘরের মধ্যে বরকত হবে, তাদের কামাই রোজগারে বরকত হবে, তুমি যদি আমল ঠিক মতো করতে থাকো। এই জন্য তালিবুল ইলম বাবারা, তোমাদের তো কোনো উজর দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তুমি এখন চার দেওয়ালের ভিতরে আসো। তোমাকে খাবারের ফিকির নেই, ফ্যান নষ্ট হয়ে গেছে এটার ফিকির নাই, পারি নাই সেটা তোমার ফিকির নেই, তোমার কোনো ফিকির নেই। তোমার শুধু আমল করো আর লেখাপড়া করো, এটাই তোমার কাজ, তোমার ভিন্ন কোনো কাজ নেই। এই অবস্থায় যদি তোমার আমলগুলি তুমি ধরে রাখতে না পারো, তুমি তোমার জীবনটা নষ্ট করে দিলা। দোস্ত, আপনারা যারা আছেন শুনে নেন, আপনারা তো কোরআন অনেকে শিখেন নাই। এত বড় রত্ন আল্লাহ পাকের কোরআন, যে কি স্বাদ আর কি মজা, এটা যারা শিখেন নাই তাদেরকে বুঝাই দিব, বুঝাইবার মতো কোনো ভাষা নেই। আর তালিবুল ইলম যারা আছো, তোমরা তো আলহামদুলিল্লাহ এখন কিছু কোরআন শরীফ বুঝো, তেলাওয়াত করতে থাকলেই অর্থগুলি মজমুনগুলি সামনে আসে, যে কি মজা, কত স্বাদ, আমার আল্লাহ কি বলতেছেন, কোথায় আযাবের আয়াত। এই যে মাগরিবের সময় সূরা আত-তুর পড়েছে, আযাব পর্যন্ত বলতে 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 এক পর্যায়ে আইসে আল্লাহ পাক আযাব শেষ করছে। আর আল্লাহ পাকের কোরআনের নিজাম, সারা কোরআন খুঁজলে আমরা দেখতে পাই, যেখানে তারহিব আছে, শাস্তির কথা আছে মানুষের, আল্লাহ পাক বলে আমার বান্দারা শাস্তির কথাগুলি আমি যেগুলি কাফের মুশরিকের জন্য বলছি, তা আমার মোমেন বান্দারা অনেক সময় ঘাবড়াইয়া যায়। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে আবার তারগিবের আয়াত সামনে নিয়ে আসে, তাদেরকে মন ভাঙাওয়ালাদেরকে বলে না, তোমরা মন ভাঙো না, তোমাদের জন্য তো আমি জান্নাতের দরজা খোলা রাখছি। এই জন্য এই সূরা তুরের সামনে দিয়া মুত্তাকিদের কথা আল্লাহ পাক সামনে দিয়ে বয়ান করে দিয়েছেন। প্রথম
কাফের মুশরিক জাহান্নামীদের কথা বয়ান করেছে, তারা যেন ঘাবড়িয়ে না যায়, সামনে দিয়ে মুত্তাকিদেরকে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য যে হুর ও গালমান রাখা হয়েছে, আল্লাহর কোরআন বলতেছে, এ মুত্তাকি বান্দারা আসো আসো, আমি জান্নাতি নিয়া এই হুর গুলাকে তোমাদের সাথে আমি আল্লাহ বিবাহ পড়াই দিব, আমি আল্লাহ উকিল হয়ে তোমাদেরকে তাদের সাথে বিবাহ পড়াই দিব। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। বাবা কি একটা স্বাদ আর কি মজা আল্লাহ পাকের কোরআন। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করলেন না, শিখলেন না, আপনাদেরকে আর বুঝাবার মতো ভাষা নেই, পারি কিভাবে বুঝাবো। এখনো সময় আছে, যারা পারেন নাই, আপনি সব কাজের সময় যেরকম দিতে পারেন, বেশি সময় লাগে না, কোরআন তেলাওয়াত শিখতে পারেন। আমরা এখন বহু জায়গার মধ্যে বয়স্ক পড়ানো হয়, বহু জায়গার মধ্যে এই ধরনের ব্যবস্থাপনা আছে, আপনি ফিকির নেন শিখেন। আর এই আমলগুলি ফজরের পরে যে আমলগুলি করছি, সাইয়্যিদুল ইস্তিগফার কয়জনের মুখস্থ আছে এখানে দেখি? সাইয়্যিদুল ইস্তিগফার আলহামদুলিল্লাহ প্রায় 12 আনা, 4 আনাওয়ালাদের নাই যেমন কতজন দেখি? যারা সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ পারি না কতজন দেখি? হাত দেখান তো, অসুবিধা নেই, হাত তোলেন, আমি দেখি সংখ্যায়। যেমন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي। অর্থ যদি বুঝে আসে, আল্লাহ আমি আমার গুনার কথা স্মরণ করতেছি, স্বীকার করতেছি বারবার, ও আবু বিজাম্বি, ও আবু বিজাম্বি ফাগফিরলি, আল্লাহ তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। হাদিসের মধ্যে আসছেন, দিনের শুরুতে একবার পড়ো, দিনের শেষে আরেকবার পড়ো, তোমার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে সবকিছু। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের সর্দার। এই জীবনে শিখলাম না, আফসোস লাগে, শিখলাম। আল্লাহ পাকের শুকর আদায় করতে, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার মেজু ভাই দাওয়াতে তাবলীগের কাজ করতেন, ওনার সাথে ওনার কিতাব ছিল, এগুলোর সাথে এই ছোট্ট কিতাবটা পাইছি, ওটা মধ্যে লিখছে গুনাহ মাফের বড় দোয়া। ওই সময় ক্লাস 4-এ পড়ি, এটা দেখে আমার ভিতরে একটা কেমন জানি লাগছে যে গুনাহ মাফের বড় দোয়া। তখন তার সাইয়্যিদুল ইস্তিগফার এগুলি বুঝি না, আমি তখন এটা মুখস্থ করার চিন্তা করছি। বাবাকে নিয়ে দেখাইলাম, বাবা বলল তুই পারবি এটা মুখস্থ করতি, একটু একটু করে পড়। ওই সময় মুখস্থ করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ক্লাস 4-এ যখন পড়ি তখন আল্লাহ শুকর, ওই সময় জজবা আসছিল, মুখস্থ করছি, আর তখন থেকে আমল করি এখন পর্যন্ত জীবনে হারাতে। দোস্ত, আমল ছাড়া শুধু কথার পণ্ডিতের কোনো দাম নাই, কোনো দাম নাই। আমল করো, হায়াত দামি হবে, হায়াত দামি হবে। শুধু কথায় কথায় অনেক পণ্ডিত, আমি অনেক কিছু পারি কিন্তু আমল করি। এই জন্য চেষ্টা করি ফজরের পরে আমার এই সময়গুলি, মাগরিবের পরে আমলগুলি কন্টিনিউ প্রত্যেকে নিজের জীবনে আনেন। কালেমায়ে তামজিদ 100 বার, কতক্ষণ লাগে? এখান থেকে কামরায় যাইতে যাইতে 100 বার কালেমায়ে তামজিদ পড়া যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মনে মনে পড়লে 100 বার পড়তে বেশি সময় লাগে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার যারা কালেমায়ে তামজিদ প্রথম হবে, হাদিস পৃষ্ঠা করে বুখারীতে রওয়ায়াত আসছেন, এত সওয়াব, আল্লাহু আকবার, সেদিন তার সমতুল্য সওয়াব আর কেউ পাবে না। যে আমল করছে শুধু সেই পাবে। 100 বার কালেমায়ে তামজিদ পড়তে কি সমস্যা? 4টা কলেমায়ের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একসাথে 4 কলেমা।
এরপরে দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। এই 6টা আমল দৈনিক আমার আমল নামায় থাকবে, প্রত্যেক দিন সকাল এবং রাত্রে সন্ধ্যায়। এগুলি করলে কি পড়ালেখার ক্ষতি হয়? এগুলি তো আমার চলতে চলতে, হাঁটতে হাঁটতে, মসজিদ থেকে বাইরে হইতে আমার আমল শেষ হয়ে যাবে, আমার কুতুব বিনের কোনো খলল হবে না। যেই ছাত্র বলতেছে আমার এগুলি করলে আমি পড়বো কোন সময়, একে অসওয়াসায় পাইছে। এগুলির দ্বারা তার পড়ার কোনো নোকসান হবে না, তুমি আমল করো, কোনো নোকসান হবে না, বরং তোমার পড়ার মধ্যে বরকত হবে, বরকত হবে, নূর হবে। আল্লাহ পাক তোমার দ্বারা তোমার সিনার মধ্যে এলেম দিবে, এলেমটা ফায়দামন্দ হবে। এই জন্য তালিবে বাবারা, তোমাদেরকেও বললাম, যারা আমরা গায়রে আলেম আছি দোস্ত হাবাব, আপনাদেরকে বললাম, আপনি যে আমলটা আপনার করা সুযোগ আছে, আপনি আমলটা কেন ছেড়ে দিলেন? কেন ছেড়ে দিলেন রে বাবা? কেন ছেড়ে? এই জন্য আমলের মধ্যে উঠি, ইনশাআল্লাহ দেখবেন জিন্দিগি বরকতওয়ালা হবে। আমি যে কথাগুলি আপনার বলছি, আমার দিলের হালাতটা আমি বুঝি। আমি ওয়াল্লাহ ওয়ালা ফখরা আলাই, কসম করে বলছি যে আমি ফখরের জন্য বলি নাই, শুধু নেয়ামতের ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করতে বলছি। এই আমলগুলি করে আসছি ছোটবেলার থেকে। এই জন্য তোমরা আমলগুলি ধরে রাখো। এই আমলগুলি যেহেতু হাদিসের মজবুন আছে এগুলার উপরে, আমলগুলি সবসময় ধরে রাখো, চেষ্টা করো, দৌড় ঝাঁপ দৌড়াদৌড়ি করো। আসরের পরে তোমরা ঘুরতে যাও, হাঁটতে যাও, তুমি দুরূদ শরীফ পড়তে থাকো, কমপক্ষে 200, 400, 500 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ হয়ে যাবে, তোমার আমল নামায় 500 বার দুরূদ শরীফ আসা কোনো ব্যাপারই না। তুমি আসরের পরে হাঁটতে হাঁটতে যাইয়া দুরূদ শরীফ পড়ো, মসজিদে আসতে আসতে আমলগুলি করতে। এই জন্য যারা আমলকে হামেশা করে, আমল ছোট হোক অল্প হোক, অল্প আমল ধরে রাখো, ইনশাআল্লাহ দেখবা বরকত হবে, অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে। এই জন্য সবাই এই ছোট্ট ছোট্ট আমলগুলি করতে রাজি আছি তো? চেষ্টা করব না ইনশাআল্লাহ? যারা আমরা তেলাওয়াত জানি, ছাত্র বাবাজিরা, সূরা কাহাফের তেলাওয়াত কি ছুটে যাবে শুক্রবারে? পাক্কা এরাদা করো যেন আমার সূরা কাহাফ যেন জীবনে ইনশাআল্লাহ যেন হায়াতে বেঁচে থাকি, যেন না ছুটে। পারবা না ইনশাআল্লাহ? সূরা মুলুক যারা পড়ি নেই, প্রত্যেক দিন আসার পরে সূরা মুলুক আমার আমলে থাকবে, পারবো? সবাই বলেন ইনশাআল্লাহ। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। আমাদের হুজুররা অনেক সময়, আমি এটা পারি নাই, বলবো এদেরকে, এই ছোট বাচ্চারা যারা উর্দুখানায় পড়ে, এরাও তো অনেকে মক্তব থেকে আসছে, না যারা পড়ে আসছে, ওরা কোন শিব পারে না। এদেরকে মাগরিবের পরে যাই আগে প্রথম কাজটা হবে, তাদের সূরা ওয়াকিয়া আগে পড়বে, এশার পরে সূরা মুলুক পড়বে। এখন থেকে তাদেরকে আমলের ময়দানে উঠানো দরকার। আমি সবাইকে দেখে ইনশাল্লাহ বলবো, চেষ্টা করব এই ছোট ছোট বাচ্চাদেরও যেন এই দোয়াগুলি মুখস্থ হয়ে যায়, তারাও যেন আমল করতে পারে। চেষ্টা করলে কোনো ব্যাপার না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. এখানে কোথায় রাখছে টাকাগুলি?
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إني كنت من الظالمين إني كنت من الظالمين مولاي كريم رحمن رحيم আল্লাহ গুনাহ করেছি ভরপুর গুনাহ করে করে তোমাকে নারাজ করে ফেলছি আল্লাহ হায়াত তো শেষ করে দিলাম আল্লাহ আল্লাহ কবরের দিকে চলে যাব মাওলা আল্লাহ গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ এই গুনাহগুলোর কি অবস্থা হবে জানি না মাওলা আল্লাহ তুমি আশ্বাসের বাণী শুনাইছো ওরে গোলাম তুই খাঁটি তওবা কর আমি তোকে মাফ করে দিব মাওলা আল্লাহ আমাদের জীবনের গুনাহ থেকে আমরা আপনার কাছে তওবা করলাম আমাদের গুনাহগুলি আমলনামার থেকে সব মুছে দাও মাওলা আল্লাহ নেক দিয়া পুরাইয়া দাও মাওলা আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে কিয়ামতের ময়দানে উঠাইও না মাওলা আল্লাহ গুনাহগার বলে ডাক দিও না মাওলা সারা বিশ্ববাসীর সামনে হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাই দিও না মাওলা মাওলা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাই দিও না মাওলা মাওলা আমাদের সাথে আপনি নারাজ হইেন না মাওলা আপনি নারাজ হলে আমাদেরকে গোলাম বলে কে ডাকবে আল্লাহ আমরা আপনারই গোলাম মাওলা আল্লাহ আমরা আপনার শান মতো ইবাদত করতে পারি নাই মাওলা আল্লাহ জীবনটা ছেলেবেলার খেলের মতো শেষ করে দিলাম আল্লাহ এখনো হায়াত দিয়েছো আমরা তওবা করলাম আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও তারা কবরবাসী হয়ে গেছে এতিমের মতো আল্লাহ আল্লাহ তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের জন্য কবুল করে লন আল্লাহ আল্লাহ আপনার দ্বীনকে আমরা ভালোবাসি আল্লাহ আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি আল্লাহ আল্লাহ আমাদের কাছে আপনি মায়ার পাত্র মাওলা আমাদের দিলের মধ্যে আপনার মায়া বসাইয়া দেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের মায়া বসাইয়া দেন আল্লাহ মদিনার নবীর কাছে আমাদের সংবাদ পৌঁছাইয়া দাও আল্লাহ যে আমলি কথাগুলি বললাম আমাদের সকলকে আমলের ময়দানে আসার তৌফিক দাও আমলের জজবা বাড়াইয়ে দাও আল্লাহ ইখলাসের সাথে কাজ করার তৌফিক দাও ইয়া আল্লাহ সোনার মদিনায় দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ আগামী প্রজন্ম আমাদের সন্তানগুলোকে নেক হায়াত দান করো আল্লাহ আপনার দ্বীনের জন্য সবাইকে কবুল করে নাও আল্লাহ আপনার দ্বীনের জন্য কবুল করো ইয়া আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করে নেন আল্লাহ আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় দোয়া কবুল ফরমান সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া